দেখতে পাচ্ছেন জাদুঘরের অবস্থা, এত মানুষ, আসলে অনেক মানুষ। দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কৃষকরা কৃষি ফসল কাটতেছে, মহিলারা ধান ধান ধরতেছে। আসসালামু আলাইকুম। দেখতেছিলাম, বলছিলাম আমরা নিউ ব্লগ করবো, এই যে জাদুঘরে আসছি। ঠিক আছে, এই দেখেন দেখো বাদ দিয়ে দেও না, দেখেন। হ্যাঁ, দেখছেন কত সুন্দর। আগে তো ছবি তুলতে দিত না, সব ধরনের ছবি টবি তুলতে দেয়, ভিডিও করতে দেয়, অনেক সুন্দর লাগে। চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন যে কৃষকরা কৃষি ফসল কাটতেছে, মহিলা ধান সবাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান, আমার বন্ধুমাই। তো এই যে দেখতে পাচ্ছেন জল তুলতেছে পাহাড়িরা, পাহাড়িদের জীবন, আগেকার সময় জীবন, এগুলা সেই এই জাদুঘরটা তৈরি। এই যে দেখেন জাতীয় জাদুঘরের ভিতরের দৃশ্যগুলা। আসুন আমরা সামনের দিকে যাই, দেখতে পারি কি কি সামনে। হয়তো আর অনেক কিছু আছে, স্বাধীন হওয়ার সময় অনেক কিছু ছিল, আর এগুলো ছিল অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এরকম অনেক দৃশ্য আছে যা আমরা আপনাদেরকে দেখাবো। চলুন, এই যে দেখতে পাচ্ছেন এদিকে অনেক কিছু আছে যা দেখার মতোই। আসলে আসলে এসব কিছু এখন আগের মতো নেই, দেখতে পাচ্ছেন। যা এগুলো যদি আগের মতো থাকতো তবে হয়তো দেশ আরো প্রাকৃতিকে ভরা থাকতো। এখন তো প্রাকৃতিক পরিবেশ আসলে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের। দেখতে পাচ্ছেন যে সিমের বিচি, তারপরে আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখছেন জাদুঘরের লোকে। ওই দেখেন, এটা কি গাছ? পান গাছ, ফুল গাছ, দিরা, দৈন্যা, অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর লাগে। দেখেন সূর্যমুখী, ডাব, নাইকেল সব আছে। আমার তুলো না, আমার তুলো। হ্যাঁ দেখেন, দেখেন কাঁঠাল থেকে দইরা সব কিছু আছে। দেখছেন কত সুন্দর লাগতেছে। কলাগুলো দেখাও, কলাগুলো। গাজর, লম্বা আলু, পিঁয়াজ, মাটির আলু, মূল্লা। এটা কি গাছ? কচুর মুড়া, লাল শাক, পালং শাক, সব ধরনের শাক আছে। আমার তুমি দেও না কিনে শাপলা। এসে হলো অফ করে নাও। চলো, আমরা এসেছি এই জায়গার মধ্যে। তো দেখুন জাদুঘরের কত সুন্দর দৃশ্য যা আমরা দেখতে এসেছি রিয়েলের সাথে। সাথে আছে আমাদের রুবেল ভাই। তো দেখেন এই দৃশ্য আসলে দেখতে খুবই ভালো। এই যে সামুদ্রিক সামুদ্রিক শামুক, পরি, এগুলো এখানে অবস্থিত আছে। এদের সামনে যে আছে অনেক কিছু। এই যে দেখতে পাচ্ছেন সিনাই, ডলফিন, আর এদিকে দেখতে পাচ্ছেন শামুক। এই যে মাটির নিচে যে দৃশ্যগুলো, সমুদ্রের নিচে, এগুলো হচ্ছে সমুদ্রের নিচের দৃশ্য। ভিডিও কমিউনিটিতে ব্রো, এটা কি ঠান্ডা নাকি বুঝতে পারতেছি না, আসলে এটা কি ঠান্ডা নাকি গুল, আপনারা বলবেন অবশ্যই কমেন্ট করে। এই যে বাদর, এখানে বানর আছে, আসো। এই ব্রো আচ্ছা, খুব সুন্দর দৃশ্য আছে এদিকে। ও মাই গড, ডাইনোসর, ও মাই গড। তুমি ও হ্যাঁ তিমি না, এক ছবি তোলা তুমি মাস্টারে। এই ছবি ভিডিও অবস্থা ছবি তোলা দেবো, ওই যে সাত দিবস ছবি উঠবো। এক ছবি তুলো, এক ছবি তুলো না। আর তোমার আমি কি বলতেছি, তোর আসলে তিমি মাসে হার গেলে এরকম হয়েছে, তুমি জানতাম না। দেখেছিলাম না, ধরবো না।
হাত দিও না। আজকে জাদুঘরের অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখার জন্য এসেছি। দেখুন জাদুঘরের দৃশ্য, আসলে আমি ভাবিনি যে এসব আছে। তো এসব পাখিগুলা কিন্তু আগের মতো নেই। দেখেছেন পাখির বাসা, পাখি কাকের খাঁচা, ময়ূর, ময়ূর কিন্তু এখন বাংলাদেশে অবশ্যই নেই, তবে ময়ূরকে রেখে দিয়েছে বাংলাদেশে এই জাদুঘরে। তো আসো আমরা এদিকে দেখি, ঠিক আছে। এই যে পাখিগুলো আসলে কবুতর, কোকিল আর অনেক পাখি আছে, যা অবশ্যই এখন আগের মতন নতুন পেশা। দেখা যাক, এই যে হাঁস, মোরগ, পাখি, বক, অনেক কিছু আছে। এদিকে দেখে ঈগল, বাজ পাখি, যে হয় ঈগল কিংবা বাজ পাখি, দেখতে পাচ্ছেন দৃশ্য, বাজ পাখি এবং বাজ পাখির ছানা। এই যে দেখেন, যে পাখিটাকে অবশ্যই আমরা সবাই চিনি, এই পাখিটার নাম সবাই কি বলতে পারেন? যদি জানেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নামটা তোতা পাখি। তোতা পাখি, হ্যাঁ, এই যে টিয়া পাখি, টিয়া পাখি কিংবা তোতা পাখি বলি কেউ। এই যে দেখি ঘুঘু, ঘুঘু পাখি, আমরা ওয়ানের ক্লাসে পড়তাম। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা এখন কোথায় আছি। আসলে জাদুঘরের ভিতরে যেহেতু সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে আমি এখন জানতাম না। তো দেখেন এখনো রাজার আমলের তলোয়ার এবং মাতার যে হ্যান্ডেড গুলো ছিল, হ্যান্ডেড, এই যে দেখতে পাচ্ছেন এই তলোয়ার জ্যাকেট দেখতে পারে, আমরা তো দেখতে দেখেন জ্যাকেট, তো আমার ছিল এইসব জ্যাকেট। তো দেখুন ঢাল, তলোয়ার, তারপর অনেক হাতিয়ার গুলো এখানে আছে। এই যে এইসব কিন্তু, হ্যাঁ, তলোয়ার, অনেক ধরনের হাতিয়ার আছে, দেখতে পাচ্ছেন প্রাচীন হাতিয়ার। এদিক দিয়ে আছে কিন্তু কামানের যে শেল গুলা আছে, যে কামানের যেগুলো, সেদিকে বন্দুক, অস্ত্র, আর দিয়ে কিন্তু রাজাদের আমাদের বললম, ঠিক আছে, বললম, হ্যাঁ, তলোয়ার, অনেক কিছু আছে এখানে। তো এই যে এখানে কিন্তু অনেক কিছু জায়গায় আছে, এই যে দেখতে পাচ্ছেন, এদিকে এদিকে, এই ব্রো এদিকে ব্রো, এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে যেসব আমাদের যে তলোয়ার গুলা, যেসব জায়গাগুলো ছিল সেসব গুলো এখানে মানে ভিডিও প্লে করা আছে। অস্ত্রগুলা এগুলো কিন্তু অনেক আগের, এগুলো কিন্তু ইংরেজরা, আমাদের ইংরেজরা তখন কিন্তু এই অস্ত্রগুলা ব্যবহার করতো, ঠিক আছে। হ্যাঁ, অস্ত্রগুলা ব্যবহার করতো ইংরেজরা আমাদের। এই যে অস্ত্রগুলা, আসলে এই গানগুলো কিন্তু এখন নেই, এখন কিন্তু আরো উন্নত শর্ট। হ্যাঁ, রেডি। দেখতে পাচ্ছেন আপনারা, আসলে এগুলো অনেক আগেকার কলের গান, আমরা বলে কলের গান। এগুলাতে কিন্তু এই যে চাকাটা ঘুরতো আর গান গাইতো, গান বাজতো। এই যে দেখতেছেন দুতারা, অনেক আমাদের এই যে দুতারা, একতারা, এগুলা এখানে রাখা আছে। যে পিয়ানা গুলা, অনেক জিনিস সাথে আছে প্রাচীন কালের, আগেকার, প্রাচীন কাল করলে হয়তো না মিলতে পারে, অনেক আগের। এই যে তবলা, তবলা আমরা ঢুকি, এই যে কবিদের কবিতা লিখেছে যারা যারা, অনেক কবিতা আছে। এই যে পিয়ানা, এই যে দিকে তবলা, গলা, চলো এদিকে দেখেন, এই যে কবি নজরুল, আর হারমোনি, হ্যাঁ হারমোনি, পেয়ালা, অনেকগুলো আছে। এই যে দুতারা, বিভিন্ন ধরনের। এই যে ভেলা, তাই বলছেন, ভেলা দিয়ে গান গাইতো আগেকার সময়, তবলা, তারপরে যে এরকম হয়তো হতে পারে দুতারা, কিন্তু এগুলা আসলে, হ্যাঁ দুতারা, এগুলা আসলে চিনা যাইতেছে না, অনেক আগে। আমরা তো এটা কিছু দেখি নাই, দেখাচ্ছে, আমরা তো সেভাবে দেখি নাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম হলো হয়তো মহাদেবের হাতে ছিল এগুলা, এই যে বলিত ও জিডি জিডি না দেখ ছবি দেখে গুরু সিং, এই সিঙ্গা ও জিডি জিডি না দেখে সবগুলো আমি দেখাইতে দেখেন সিঙ্গা, এই যেটা সিঙ্গা, এটা কিন্তু উদিত হাতে ধরে সিঙ্গা, আর শঙ্কর, এই তো বুঝতে পারছি শঙ্কর। এই যে নুপুর ধীরে করে খাওয়া যায়, ডান্স করতো হাতে, এগুলা আসলে অনেক কিছুই আছে এখানে। তো এদিকে দেখেন আরো অনেক কিছু আছে। হ্যালো ভিউয়ার্স, তো দেখতেছেন এটা কিন্তু রিয়েল, এটা কিন্তু রিয়েল তিমি মাছ, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে নকল নয়, এটা কিন্তু অরিজিনাল। হয়তো আমাদের সমুদ্র থেকে পাওয়া হয়েছে, কক্সবাজার বঙ্গোপসাগর থেকে হয়তো পাওয়া গেছে এটা। তো দেখতে পাচ্ছেন যেটা একটু অরিজিনাল, পিওর অরিজিনাল রিয়েল, হ্যাঁ, তিমি মাছের হাত।